বন্ধুরা, জর্জিয়ার মাঠে মাঠে এখনো রাখাল মানে মেষপালকরা তাদের ভেড়ার পাল সঙ্গে নিয়ে ঘোরেন। ওদিকে ওই এলাকায় ভল্লুক, নেকড়ে, এমনকি চিতাবাঘ, কোনো কিছুরই কিন্তু অভাব নেই। তাই নেকড়ের হাত থেকে ভেড়া আর মানুষের হাত থেকে নেকড়ে বাঁচাতে গেলে ঠিক কি করতে হয়, জেনে নিন তার গল্প। যতদূর চোখ যায় ভেড়ার পাল, একটা দুটো নয়, 1700। তাদের খেয়াল রাখতে 10টা রাখালিয়া কুকুর হিমশিম। দিনে তারা ঘাসের উপর পড়ে ঘুমায়, রাখালের কথা শোনে না। Lejna, aha, Mudi. Mudi. Mudi, aha. Ayro. Shaka. সব চেষ্টাই বৃথা, কুকুররা সবাই ক্লান্ত। রাত্রে কুকুরদের অনেক কাজ থাকে, সারাক্ষণ পাহারা দিতে হয়। এই এলাকায় অনেক নেকড়ে আছে, ওরা এখানে ঘোরাফেরা করে, কাজেই কুকুরদের খুব সতর্ক থাকতে হয়। প্রয়োজনে নেকড়েদের ধাওয়া করে তাড়িয়ে দেওয়া হয়। কাজেই যতটা সহজ মনে হয়, ওদের জীবনটা ততটা সহজ নয়। গত গ্রীষ্মে একটা ভালুক 13টা ভেড়া মেরেছে। এবছর এসেছে নেকড়েরা। প্রতি বছরই যেমন হয়, যখন রাখালরা হাজার হাজার ভেড়া নিয়ে এখানে আসে। টেমো পপিয়াসভিলি নাক্রেস বন্যপ্রাণী সুরক্ষা সংগঠনের হয়ে কাজ করেন। রাখালরা তাকে বলেন নেকড়ে মানুষ। রাখালরা তার কাছে অভিযোগ করে ভেড়া চরানোর জায়গা কিভাবে ক্রমেই কমে আসছে। ক্রমেই আরো বেশি রাস্তা, আরো বেশি বেড়া। এখন আবার নেকড়েদের কথাও ভাবতে হবে। কুকুরদের ধরে রাখতে হবে, নেকড়েদের দিকে গুলি চালালে চলবে না। ওরা আমার সম্পর্কে কি ভাবেন তা জানি না। আশা করি ওরা বুঝতে পারেন যে আমাদের সংগঠন ওদের সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু আমরা যখন শিকারী জীবজন্তুদের নিয়ে কথা বলি, তারা যে জর্জিয়ার প্রকৃতি ও পরিবেশের অঙ্গ, তখন মাঝে মধ্যে বিতর্ক হয় বৈকি। হেমন্তে পরিস্থিতি গ্রীষ্মের চেয়ে একটু সহজ। তখন নাকি উঁচু ঘাসের মধ্য দিয়ে গেলে অন্তত সাপের কামড় খাবার ভয় থাকে না, বলেন রাখালরা। গবেষকরা কিন্তু সাপের বদলে খুঁজে পেলেন পশুর বিষ্ঠা। তা থেকে এই ন্যাশনাল পার্কে যেসব জীবজন্তু থাকে তাদের শনাক্ত করা যায়। আমরা সব সময় বিষ্ঠার আকার আর তার গন্ধ দেখি। সব জীবজন্তুর একটা নিজস্ব গন্ধ আছে। এটা যেমন একটা ইউরোপীয় ব্যাজারের বিষ্ঠা। কিন্তু এইসব জীবজন্তুগুলো থাকে কোথায়? নাক্রেস যেসব ক্যামেরা ট্র্যাপ লাগিয়ে থাকে, তার ছবি থেকে এইসব জীবজন্তুর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। বুনো বেড়াল, খ্যাকশিয়াল, ইউরেশীয় লিনক্রস আর হালকা রঙের যাদের বলা হয় সিরিয়ান ভাল্লুক, তারা অন্তত গোটা 20। এমনকি কয়েক বছর আগে একটা পার্সিয়ান চিতাবাঘেরও দেখা পাওয়া গিয়েছিল, তারপরেই সে উধাও হয়। জীবজন্তুরা পার্কের ঠিক কোথায় রয়েছে তা জানার জন্য একটা ড্রোনের ব্যবস্থা করেছে নাক্রেস। বেআইনি শিকারী অথবা যারা বিনা অনুমতিতে কাঠ কাটছে, তাদের খোঁজ পেতেও এই ড্রোন কাজে লাগে। সুবিশাল খাদগুলোতে নাকি ভল্লুকরা থাকে, মাঝে মধ্যে ওপরে উঠে ভেড়া মারে। ড্রোনটা 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, জিপিএস দিয়ে চালানো হয়। নাক্রেস সবে এই কাজ শুরু করেছে, কাজেই দুর্ঘটনাও ঘটে থাকে। চিন্তা নেই, ড্রোন মেরামত করে নেওয়া যায়। এটা তো আর প্রথম দুর্ঘটনা নয়। দ্বীপ্রহরে প্রথম ভেড়ার পালগুলো এসে পৌঁছয়। শীতে এখানে জর্জিয়ার অন্যান্য জায়গার চেয়ে বেশি গরম, তাই আবার ঘাস গজায়। কিন্তু একটা ভেড়া মরলে মালিকের ক্ষতি হয় মোট 100 ইউরো, যা ঠিক এর আগের দিন ঘটেছে। এই কাছেই ঘটনাটা ঘটেছে, দিনের বেলা। আমরা আবার ছিলাম দুজন, কিন্তু ভেড়ার পালের অন্যদিকে দাঁড়িয়েছিলাম। নেকড়েটা যেদিক থেকে আক্রমণ করেছে সেদিকে নয়। কুকুররাও খেয়াল করেনি যে নেকড়েটা একটা ভেড়াকে আক্রমণ করেছে।
আমরা যখন এসে পৌঁছই তখনও ভেড়াটা বেঁচে ছিল। আমরা সেটাকে মেরে খাই। হাড়গুলো পেল কুকুররা, কাজেই শেষমেশ সকলেরই লাভ, এক ভেড়াটার ছাড়া। নেকড়েটাও কবে মাঠ ঘাট পার হয়ে কোথায় গেছে কে জানে। তবে তাকে মানুষের গুলিতে মরতে হয়নি, সেটাই বা কম কিসের।